Well, he smashes the ছাড়া হয়তো খুব বেশি একটা ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আলা প্লেয়ার নাই, বাট সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএল আসরে যোগ্য নয়। এবারের আসরে চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল। সিলেটের এমন লজ্জাজনক হার ও তামিম ইকবালের বরিশালের এমন ধারাবাহিক জয় দেখে লাইভে এসে একই সুখবর দিলেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিপিএল এর 12তম ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট হাতে মাঠে নামেন সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও রাকিম কর্নওয়েল। আর এদিন শুরুতেই রনি তালুকদার 3 বলে ডাক মেরে সাজগড়ের পথ ধরেন। এরপর জাকির হাসান ও রাকিম কর্নওয়েল কিছুটা ব্যাটে চালালেও এদিন রাকিম কর্নওয়েল 12 বলে 18 রানেই সাজগড়ে ফিরেন। তারপর জাকির হাসান 26 বলে 25, জজ মুন্সি 13 বলে 28 ও শেষের দিকে এক প্রকার দারুণ ব্যাটিং করেন অধিনায়ক আরিফুল হক। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকয়টি উইকেট হারিয়ে মাত্র 125 রান সংগ্রহ করেন সিলেট স্ট্রাইকার্স। আর এদিন ফরচুন বরিশাল এই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেই দারুণ ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ জিতে যায়। আর এদিন সিলেটের এমন হার দেখে লাইভে এসে সাকিব আল হাসান সিলেটের ব্যাটারদের দোষ দিয়ে অধিনায়ক আরিফুলের প্রশংসা করেন। তো দর্শক, সিলেটের টানা 3 হারের পেছনে আপনি কাকে দায়ী করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।